চেইন এবার দেখি হচ্ছে আচ্ছা, এবারে মনে হচ্ছে দেখা যাচ্ছে। আমার তো নেটওয়ার্ক ভালো নেই, যে জায়গায় আমি থাকি এখানে তো ওয়াইফাই নেই। প্রথমেই ফিনিশ হয়ে যাচ্ছে দেখছি। যাই হোক, আমাকে কি দেখা যাচ্ছে? অসীমদা যদি একটু দেখান। এমন জায়গায় আছি আমি, মানে এখানে ফোনটাও আমি ঠিকঠাক রাখতে পারছি না। এদিকে লাইটটা জ্বালাবে তো। লাইটটা বাড়িতে থাকলে লাইটটা একটু সোজা হয়। আমি ভাড়া বাড়িতে রয়েছি, এখানে ফোনটাও ঠিকঠাক রাখা যাচ্ছে না, পড়ে যাচ্ছে ফোন, স্লো কানেকশন। এই সোনার তরীতে ততবারই একই রকম সমস্যাতেই পড়ি আমি। আচ্ছা, অসীমদা এসেছেন। দেখা যাচ্ছে এবারে। আমার নেটের এত সমস্যা হচ্ছে, নিজেরই খুব বাজে লাগছে। প্রথম থেকেই একবার করে কেটে যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে তো। অসীমদা বলছেন আপনাকে সোনার তরীতে স্বাগতম। আবার এসেছি। নেটওয়ার্কের খুবই সমস্যা, বারবার হচ্ছে। অসীমদা, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আন্তরিক দুঃখিত আমি। আজকে যা আমার নেটের অবস্থা, কি জানি লাইভটা আদৌ হবে কি না। আমি প্রস্তুতি রেখেই ছিলাম। এর আগেও একবার যখন করলাম তখনও মাঝপথে লাইভ থেমে গেছিলো, আর আজকে প্রথমেই থেমে যাচ্ছি, কেটে যাচ্ছি বারবার। কি জানি কতটুকু করতে পারবো। আচ্ছা আচ্ছা, যে গানগুলো দেখছি এই গানগুলো তো আমার প্র্যাকটিস করা নেই, ওগুলো আর কিছু তো নয়। আচ্ছা, দেখছি ওটা যদি পারি। মানে ওগুলো প্র্যাকটিস করা নেই, যেগুলো প্র্যাকটিস রয়েছে সেগুলো আমি করবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি। আবার স্লো কানেকশান। যাই হোক, আমি গান শুরু করছি। প্রথমেই একটা একখানা শ্যামা সঙ্গীত দিয়ে আমি শুরু করছি। আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি। একটা প্রশ্ন আছে,
পুরোই তো দেখলাম আউট হয়ে আছি, কানেকশান খুবই স্লো, তার মধ্যেও যদি দেখা যাচ্ছে তাহলে আমি ধন্য। অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। সঞ্জিত বাবু বলছেন, সঞ্জিত কুমার রয়, সুন্দর সূচনা। কি জানি কী যে সূচনা হলো। আর 3 দিন আগেই আমি একখানে লাইভ করলাম, তখন কিন্তু নেটওয়ার্ক ঠিকই ছিল। আজই আচ্ছা, অমল কুমার বিশ্বাস বলছেন, চমৎকার পারফরম্যান্স, দারুণ মুগ্ধতা। অসংখ্য ধন্যবাদ। আমার কি শোনা যাচ্ছিল পুরোটা, নাকি ওই একটু আধটি শোনা গেছে? যাই হোক, যদি একটুও শোনা যায় তাহলেও নিজেকে ধন্য মনে করব। আমার খুবই খারাপ লাগে এরকম ভালো ভালো লাইভগুলো যখন নেটওয়ার্কের সমস্যার জন্য আমি করতে পারি না, খুব খারাপ লাগে। যাই হোক, আমি চেষ্টা করছি, আবার বেশি কথা বলবো না। যেটুকু দেখা যাচ্ছে এর মধ্যে কথা বললে হয়তো গানগুলো আর শোনাই যাবে না। এবারে জ্যৈষ্ঠ মাস মানে আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামের জন্ম মাস। তো শুধুমাত্র জন্ম মাস বা জন্মদিনেই ওনাকে আমরা স্মরণ করি এরকম নয়, উনি প্রাতঃস্মরণীয়। সবসময় উনি আমাদের অন্তরে রয়েছেন। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন আমাদের চেতনায়, আমাদের অন্তরে, ঠিক তেমনভাবেই কাজী নজরুল ইসলামও একইভাবে রয়েছেন আমাদের অন্তরে। তো মোর ঘুমো ঘরে এলে মনোহর আমি করবার চেষ্টা করছি। একটু সময় নিচ্ছি মিউজিকটা খুঁজে নেওয়ার জন্য।
যত না শীষ দিয়ে গলা শুকোচ্ছে, ভয় বেশি গলাটা শুকিয়ে যাচ্ছে, এই বোধহয় কেটে গেল, এই বোধহয় কেটে গেল, বারবারই দেখাচ্ছে স্লো কানেকশন। যাই হোক, তার মধ্যে অনেকেই মন্তব্য করছেন হারমোনিয়াম টেনে দাও তো এর উপরে চাপিয়ে দেবে এটাকে। যেমন বিপ্লব বাবু বলছেন, বিপ্লব সাহা সম্ভবত, দারুণ প্রতিভা, অসংখ্য ধন্যবাদ। কি জানি কতটুকু আমায় শোনা যাচ্ছে, যাই হোক তবুও আপনারা ধৈর্য ধরে আমায় শুনছেন, এই আমার ভাগ্য ভালো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা সুধীজন এখানে উপস্থিত রয়েছেন। অনিমা মণ্ডল বলছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, আজকের আমন্ত্রিত গুণীশিল্পী রত্না বরাট দিদিকে জানাই নমস্কার, অভিনন্দন ও শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ বোন, অনেক ভালোবাসা। ফোনটা এমনভাবে আছে আমি ঠিকঠাক রাখতেও পারিনি, ফলে আমি মন্তব্যগুলো দেখতেও পাচ্ছি না, একটু নিচে হয়ে গেছে আর কি। চেষ্টা করছি একটা হারমোনিয়ামে তার উপরে রাখার, আসলে ভাড়া বাড়িতে থাকি তো, বাড়িতে নেই, খুব ছোটো জায়গা, একই জায়গায় ছেলে মেয়ে পড়াশুনো করছে, টিউশন পড়ছে, স্যারেরা রয়েছেন, আর আমিও লাইফটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখি এটাকে একটা হারমোনিয়ামের ওপরে রাখলে যদি একটু সুবিধে হয়। 2-3টে দাও, মোটামুটি একটা হয়েছে। আচ্ছা, অসীমদা কবিতা শুনতে চেয়েছেন। আসলে কবিতা অনেক দিন আমাকে ছুটি দিয়েছে, বা আমি কবিতাকে ছুটি দিয়েছি, দেখি স্মৃতি থেকে কতটা বলতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, কবি দেবাশিস দণ্ডের, এই দেখুন কবিতার নামই ভুলে যাচ্ছি, রবীন্দ্র ধামাকা। কাদের হাতে পড়িলে রবি ঠাকুর, ইহারা নাই তোমাকে বুঝে চাঁদা তুললে। একটা টেম্পুওয়ালা আর বঙ্গিয়া ছিল, বলল কোন পাঁজিতে লেখা আছে এই সকল ঠাকুর পূজা, চাঁদা নাই দিব। আর যাবিস কোথায়, সেক্রেটারি খুঁজে বোন, ছেলেরা ওর কাঁচ মাছ ভাঙিয়ে হুড়কা জাম করে দিল। কাদের হাতে পড়িলে রবি ঠাকুর, ইহারা নাই তোমাকে বুঝে, নাই তোমাকে খুঁজে। রবীন্দ্র ধামাকা তো ধামাকাই বটে। গায়ের চঙ্গা মাইক টাঙাইন দিলে, চঙ্গায় চঙ্গায় গান বাজছে, জন্মদিনে কি আর দিব তোমায় উপহার, বাংলায় লাও ভালোবাসা, হিন্দিতে লাও প্যার। মিথ্যা বলিব নাই, ছেলেগুলা সকাল থেকে একটা রেলিও বের করে আনছিল, কলা বিস্কুট দিয়া হইল। ছোট ছোট ছেলেগুলা কলা খাইয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে গা গোটার কান ফাটাইন দিল। বুড়া মাস্টার বলল গুরুদেবকে নিয়ে এসে কল নাচার নাই চলবে, এটা অন্য গান লাগা। ছেলেরা অমনি লাগাইন দিল, কোথা আছো গুরুদেব আমি জানি না। কাদের হাতে পড়িলে রবি ঠাকুর, ইয়ারা নাই তোমাকে বুঝে, নাই তোমাকে খুঁজে। গায়ের মেয়া বউগুলাকেও ডাকা হইয়াছিল, ওরাও লিপস্টিক মিপস্টিক ঘষে হাজির। প্লাস্টিকের চেয়ারে রবি ঠাকুরের ফটো, মেয়ারা ছামুতে যাইয়ে আঁঠু গাড়িয়ে বসিল। বাবার রে কি ভক্তি, জোর হাতটা করা রইল ফটকটার দিকে, মুখটা ঘুরায় রাখিল ক্যামেরার দিকে। বুঝাই যাচ্ছে নাই এটা রবীন্দ্র জয়ন্তী ন ক্যামেরা জয়ন্তী। কাদের হাতে পড়িলে রবি ঠাকুর, ইয়ারা নাই তোমাকে বুঝে, নাই তোমাকে খুঁজে। ফটক খিচাখিচি করে মেয়ারা গান ধরল, ভরা বৈশাখে চড়া মিউজিক। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, সংকোচের বিহলতা নিজেরই অপমান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। কোন গানটাই পুরা করল নাই, ই ডাললে দু লাইন, ও দিগলে 2 লাইন। এই গান তো লয় ঝাল মুড়ি। কাদের হাতে পড়িলে রবি ঠাকুর, ইয়ারা নাই তোমাকে বুঝে, নাই তোমাকে খুঁজে। ছেলেদের সেক্রেটারি দমে ভাষণ মারল, কে বলিবে মাধ্যমিকে 3 বার ফেল। রবি ঠাকুর তুমি এই জমানায় নাই আছো কারো চেতনায়, নাই আছো আবেগে, আছো খালি হুজুগে।